চলুন একবার ভাবা যাক এমন একটা যুদ্ধক্ষেত্রের কথা যেখানে আর্টিলারির শক্তি বেড়ে গেছে বহুগুণ, যেখানে প্রায় একটা মিসাইলের মতো নিখুঁতভাবে আঘাত হানা যায় অনেক অনেক দূরের শত্রুকে। ভারত ঠিক এমনই এক যুগান্তকারী প্রযুক্তি তৈরি করে ফেলেছে যা যুদ্ধের সমস্ত হিসাব নিকাশই পাল্টে দিতে চলেছে। আর এই টেকনোলজির প্রভাব এতটাই গভীর যে একটা ধারণা তৈরি হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে থামানো এখন প্রায় অসম্ভব। এটা শুধু একটা কথা নয়, বরং এক নতুন সামরিক বাস্তবতার পরিষ্কার ইঙ্গিত। খুব সম্প্রতি পোখরান রেঞ্জে ভারত একটা সফল পরীক্ষা চালিয়েছে, আর এর সাথেই কিন্তু ইতিহাস তৈরি হয়ে গেল, কারণ তারা তৈরি করেছে বিশ্বের প্রথম ১৫৫ মিলিমিটার র্যামজেট চালিত আর্টিলারি শেল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই পুরো সাফল্যটা কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির। এটা ভারতের আত্মনির্ভরতার একটা জোরালো প্রমাণ, আর এর ফলে সামরিক কৌশলেরও একটা নতুন দরজা খুলে গেল। কিন্তু কথা হচ্ছে, হঠাৎ করে এমন একটা নতুন প্রযুক্তির দরকার পড়ল কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের চেনা পুরনো আর্টিলারির কিছু মৌলিক সীমাবদ্ধতার মধ্যে। দেখুন, সাধারণ আর্টিলারি শেলের মূল সমস্যাটা হলো এর চলার পথে। বন্দুক থেকে ছোড়ার পর এটা একটা নির্দিষ্ট বাঁকা পথে এগিয়ে যায়। এর তো নিজস্ব কোনো ইঞ্জিন নেই, তাই বাতাসের বাধায় ধীরে ধীরে এর গতি কমতে থাকে। ফলে এর পাল্লাটাও সাধারণত ৪০ কিলোমিটারের মধ্যেই আটকে যায়। অন্যদিকে র্যামজেট শেলে কি হচ্ছে? এটাতে ক্রমাগত থ্রাস্ট তৈরি হতে থাকে, যার ফলে এর গতি কমে না, আর কারণেই এর পাল্লা আর নির্ভুলতা দুটোই বেড়ে যায় বহুগুণ। তো সাধারণ আর্টিলারির এই সব সমস্যার সমাধানটাই হলো র্যামজেট ইঞ্জিন। ভাবুন তো, একটা ছোট্ট কিন্তু প্রচণ্ড শক্তিশালী ইঞ্জিন, যেটা কিনা শেলের ভেতরেই বসানো। এটা কাজ করে কি করে সেটা কিন্তু বেশ মজার। প্রথমে শেলটাকে একদম সাধারণ বন্দুক থেকেই ফায়ার করা হয়, আর মুহূর্তের মধ্যে এটা সুপারসনিক গতিতে পৌঁছে যায়। এই অসম্ভব গতির কারণে শেলের সামনের একটা মুখ দিয়ে বাতাস ভেতরে ঢোকে, আর ভেতরে থাকা জ্বালানির সাথে মিশে জ্বলে ওঠে। এর ফলে ঠিক একটা ছোট মিসাইলের মতো ক্রমাগত থ্রাস্ট বা ধাক্কা তৈরি হতে থাকে। আর এই অতিরিক্ত শক্তি শেলটাকে অনেক বেশি গতিতে, অনেক দূরে আর একদম নিখুঁতভাবে লক্ষ্যে পৌঁছে দেয়। এই টেকনোলজিটা ঠিক কতটা যুগান্তকারী সেটা একটা সংখ্যা শুনলেই বোঝা যাবে। আগে যেখানে সাধারণ শেলের পাল্লা ছিল ৩০-৪০ কিলোমিটার, সেই বাধা ভেঙে র্যামজেট শেল এখন আঘাত হানতে পারে অবিশ্বাস্য ১২০ কিলোমিটার দূরে। আর এর ফলেই কিন্তু একদম নতুন এক ধরনের অস্ত্র তৈরি হয়ে গেল। এটা সাধারণ আর্টিলারির চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু প্রচণ্ড দামি গাইডেড মিসাইলের চেয়ে অনেক সস্তা। যদি আমরা ব্রহ্মোস মিসাইলের সাথে এর তুলনা করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একটা ব্রহ্মোসের দাম প্রায় ২৫ কোটি টাকা। এটা একটা স্ট্র্যাটেজিক অস্ত্র, আর এটা ছোড়ার জন্য বিশেষ লঞ্চার লাগে। অন্যদিকে র্যামজেট শেল অনেক কম খরচে ছোটোখাটো বা ট্যাকটিক্যাল অ্যাটাকের জন্য একদম আদর্শ। এর মানে হলো এখন থেকে মাঝারি পাল্লার লক্ষ্যে হামলা করার জন্য আর দামি মিসাইল খরচ করতে হবে না, সাধারণ আর্টিলারি দিয়েই কাজটা হয়ে যাবে। আর এর সবচেয়ে বড় সুবিধার একটা হলো, এই নতুন শেল ব্যবহার করার জন্য কিন্তু কোনো নতুন বন্দুক বা সিস্টেম লাগছে না। ভারতের কাছে থাকা K9 বজ্র বা M777 হাউইটজারের মতো ১৫৫ মিমি বন্দুক থেকেই এটাকে ফায়ার করা যাবে। আর ঠিক এখানেই ভারতের জন্য একটা বিরাট সুযোগ খুলে যাচ্ছে, কারণ এই 155mm সাইজটা কিন্তু একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। নেটো সহ পৃথিবীর প্রায় সব বড় বড় সেনাবাহিনী এই মাপটাই ব্যবহার করে। তাই এই আবিষ্কারটা শুধু ভারতের জন্য নয়, বিশ্ববাজারেও এর অসীম সম্ভাবনা রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, ভারতের এই সাফল্য সারা বিশ্বের যুদ্ধের কৌশলকে কিভাবে বদলে দিতে চলেছে? চলুন এর ভূ রাজনৈতিক দিকগুলো একবার দেখে নেওয়া যাক। এখনকার পরিস্থিতিটা যদি দেখি, ইউক্রেন আর মিডল ইস্টের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে ১৫৫ মিলিমিটার শেলের একটা মারাত্মক সংকট দেখা দিয়েছে। অনেক দেশের জন্যই এটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে চাহিদা যেখানে ১০০%, যোগান সেখানে অর্ধেকেরও কম। আর এরকম একটা সংকটময় পরিস্থিতিতে ভারতেরই নতুন উৎপাদন ক্ষমতা, এটা কিন্তু তাকে বিশ্বমঞ্চে একটা দারুণ গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিচ্ছে। এই র্যামজেট টেকনোলজি তৈরির দৌড়ে কিন্তু আমেরিকা, ইসরায়েলের মতো দেশগুলোও ছিল, কিন্তু ভারতই হলো প্রথম দেশ যারা শুধু সফল পরীক্ষাই করেনি, এটাকে একদম কাজ করার মতো জায়গায় নিয়ে এসেছে। মানে এই ফিল্ডে ভারত এখন বিশ্বের লিডার। আর এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে ইন্ডিয়ান আর্মি আর IIT মাদ্রাজের মিলিত প্রচেষ্টা। এটা ভারতের নিজস্ব গবেষণা আর উন্নয়নের ক্ষমতার এক দারুণ উদাহরণ। এই ইউনিক টেকনোলজি আর নিজের দেশের শিল্প ক্ষমতাকে কাজে লাগিয়ে ভারত এখন শুধু নিজের দেশের জন্যই নয়, সারা বিশ্বের কাছে আর্টিলারি শেলের একজন বড় সাপ্লায়ার হয়ে উঠতে চলেছে। তাহলে যখন আর্টিলারি যুদ্ধের নিয়মকানুনে নতুন করে লেখা হচ্ছে, তখন একটাই প্রশ্ন থেকে যায়, এই নতুন প্রজন্মের লড়াইয়ে নেতৃত্বটা আসলে দেবে কে?